শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ihsan করে পবিত্র জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় শুক্রবারে জুমা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়া আদান স্বরূপ আমরা সবাই একবার জোরে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানের সাহেবান, আশিকান, জাকিরান, মুহিব্বিন, আজ পবিত্র জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় শুক্রবার 9 তারিখ মহান রব্বুল আলামিন আজকে আমাদের নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত সমস্ত প্রকার ইবাদতকে কবুল আর মঞ্জুর করে হাসরের ময়দানে দয়ার নবীর উসিলায় নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুক। সবাই কবুলিয়াতের নিয়তে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম সাহেবান, আজকে মহান রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আলোচনা হবে এবং এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সৃষ্টি সম্পর্ক কিছু আলোচনা হবে। মহান রব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলি শুনে নিজ জীবনে বাস্তবায়ন করার এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে সঠিকভাবে চিনার, বোঝার এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। সবাই কবুলিয়াতের নিয়তে বলে আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, الذي خلق سبع سماوات طبقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور قلنا سبحان الله। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, الذي خلق سبع سماوات طبقا, যিনি মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যে আসমানকে প্রত্যেকটা স্তরে স্তরে সপ্তম 7টা স্তরে এই আসমানকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মহান রব্বুল আলামিন আমাদের যে আমরা আসমান দেখতে পাই, আমাদের উপরে যে আকাশ, সে আকাশ দেখতে পাই, সেই আসমানকে আমার আল্লাহ 7টি স্তরে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফারুদ, আল্লাহ পাক বলেন তার সৃষ্টির কৌশলে কোনো প্রকার তারতম্য দেখতে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যে সৃষ্টি, এই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি ধরার মতো ক্ষমতা এখনো কোন সৃষ্টির হয় না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন ফারজিল বাসর, যে তোমরা চোখ তুলে একটু দেখো, চোখ খুলে একটু তাকাও, যে তোমরা সেই আল্লাহর সৃষ্টির মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি দেখতে পাও কিনা। হাল তারা মিন ফুতুর, আল্লাহ পাক বলেন যে তার সৃষ্টিতে কোন প্রকার ত্রুটি আছে কিনা, সৃষ্টির মধ্যে কোন প্রকার যে ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, তোমরা সেইগুলি চোখ তুলে একটু তাকাও। তাহলে আমার আল্লাহ আসলে এটা চ্যালেঞ্জ হিসাবে বলতেছেন যে তোমরা দুনিয়ার বুকে যত সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই সৃষ্টির মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি আছে কিনা তোমরা তোমাদের চোখ মিলে তাকাও। তবে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে ভুল করার মতো ক্ষমতা কোন সৃষ্টির নাই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের যে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন,
এই মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষের কথাই বলেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টির মধ্যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। একজন মানুষের সাথে আরেকজন মানুষের মিল আছে? পৃথিবীর বুকে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। আমার আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে বর্তমান প্রেক্ষাপটে আরেকটা জিনিস আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমার আল্লাহ যে এক একটা মানুষের সাথে কত পার্থক্য আমার আল্লাহ রেখেছেন। আমরা বর্তমানে যারা যে ফিঙ্গারপ্রিন্টের কাজ করি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যারা আমরা কাজ করি, যেমন ফাস্টফুড করতে গেলেন, ব্যাংকে গেলেন, দেখেন আপনার সবকিছু মিল থাকতে পারে, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম সব আরেকজন মানুষের সাথে মিলতে পারে, কিন্তু আপনার হাতের আঙ্গুলের যে রেখাগুলি, এই রেখাগুলি আপনার এই আঙ্গুলের রেখার সাথে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের রেখার মিল নাই। বলেন না সুবহানাল্লাহ। কত আমার আল্লাহ কত সূক্ষ্ম জিনিস চিন্তা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই রেখাগুলি আমরা অনেকের রেখা কিন্তু দেখতেও পাই না, এই রেখাগুলির মধ্যে কোনো মিল নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এখন এই মানুষগুলি যদি আমার আল্লাহ নাফরমানি করে, আমার আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহর ইবাদত না করে, তাহলে আমরা যে কত নাম্বারের সৃষ্টি হয়ে গিয়েছি এটা আসলে আমরা নিজেও নাম্বার দিতে পারবো না। আমি বলেছিলাম আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই। এই 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। লাকাদ কাররামনা বানি আদম এবং আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল্লাহর রাসূল, ঠিক কি না? আল্লাহর রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এখন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছে, ঠিক কি না? এই ওয়াজ আপনারা জানেন। তো এই নবী রাসূলগণ কিন্তু সবাই আল্লাহ কর্তৃক মনোনীত। আমার আল্লাহ তাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, রাসালাতের দায়িত্ব দিয়ে আমাদের কাছ থেকে তাদেরকে আলাদা সম্মানের অধিকারী করেছেন, ঠিক কিনা? এবং এই নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। কার নবী? আমাদের নবী। এখন আমি এই কথাটা বললাম, আপনারা অনেকের জ্ঞানে অর্থাৎ ধ্যানে অর্থাৎ আপনাদের যে মন মানসিকতার মধ্যে সেটা নাও আসতে পারে যে সবাই তো নবী, সবাই নবী। তো একজন নবীর উপরে আরেকজন নবী কিভাবে সম্মানিত হয়, এবং আমাদের নবীও তো নবী, এই নবী আবার সবার চেয়ে সম্মানিত কিভাবে হয়? দেখেন, এটা আমার কথা যদি আমি বলি আপনারা কেউ মানবেন না। তো আমরা যদি কোরআন হাদিসের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে সমস্ত নবীদের চেয়েও সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী। এখন আমরা যদি কোরআনের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক নিজেই বলতেছেন সূরা আহজাবের আয়াত নং 7, সূরা আহজাবের আয়াত নং 7 নং আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাকুম ওয়া মিনকা মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, হে নবী, হে হাবিব, ওগো আমার বন্ধু, আপনি কি করুন, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন সকল পয়গাম্বর থেকে, বিশেষ করে আপনার থেকে এবং নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা ইবনে মারইয়াম থেকে অঙ্গীকার নিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি অঙ্গীকার নিয়েছিল? অঙ্গীকার নিয়েছিল রূহ জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করে আমার আল্লাহ একটা সম্মেলনের আয়োজন করেছিলেন। ওই সম্মেলনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম আমরা, যে সমস্ত নবী রাসূল উত্তর দিয়েছিল যে হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রভু। এরপরে আরেকটা অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছিলেন। এই অঙ্গীকারটা যে সমস্ত নবী রাসূলদের জন্য আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে আমাদের রসুল পর্যন্ত সমস্ত রসুলদের ব্যাপারে অঙ্গীকার নিয়ে বলেছিলেন যে তারা হবে তোমাদের প্রতিনিধি, তারা হবে নবুয়তের অধিকারী, তারা হবে রাসূলতের অধিকারী, তারা হবে নবী। বলেন না সুবহানাল্লাহ। আমরা তখন সবাই স্বীকার করেছিলাম, আল্লাহ ঠিক আছে, আমরা তাদেরকে মানব। এখন আমরা শেষ। এখন আমার আল্লাহ 1 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আরেকটা সম্মেলন করলেন। এই সম্মেলনের মধ্যে শুধু নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণ। এই নবী রাসূলদেরকে আমার আল্লাহ বলতেছেন, হে নবী রাসূলগণ, তোমরা সবাই নবী রাসূল, তবে তোমাদের জন্য আরেকটা বিষয় রয়েছে। সেই বিষয়টা হচ্ছে, যিনি সবার আগে সৃষ্টি, যাবে সবার পরে। বলেন না সুবহানাল্লাহ। যিনি সবার আগে সৃষ্টি, যাবে সবার পরে, সেই নবীকে তোমাদের সবার উপরে আমি স্থান করে দিলাম। সেই নবীকে তোমাদের সবার উপরে আমি শ্রেষ্ঠত্বের সম্মান দিয়ে দিলাম। তখন সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে স্বীকার করেছিল, এ আহকামুল হাকিমিন, আমরা সেই আখির পয়গম্বরকে, আখির নবীকে, আখির রাসূলকে, আখির নবীকে আমরা সবাই এক বাক্যে স্বীকার করে নিলাম, ওই নবী আমাদের সে সবার চেয়ে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বলতে পারেন, হুজুর এখানে তো কয়েকজন নবীর নাম শুধু উল্লেখ করেছেন, এখানে কয়েকজন নবীর নাম উল্লেখ করে সবাইকে আমার আল্লাহ বুঝিয়েছেন। কারণ এখানে যদি বলা হয় মসজিদের সমস্ত মুসল্লি, উমুক উমুক এবং সমস্ত মুসল্লি, অনেকে বলতে পারে হুজুর তো আমার নাম নিল না, তাহলে আমি মুসল্লি না। না, কয়েকজনের নাম উল্লেখ করে সবাইকে একই কাতারে নেওয়া হয়ে গেছে, একই শব্দ দ্বারা। এই জন্য কয়েকজন নবীর নাম উল্লেখ করে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছ থেকে সমস্ত নবী রাসূলদেরকে বুঝিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা কোরআনের মধ্যে পেলাম। এখন আমরা হাদিসের মধ্যে যদি যাই, তাহলে হাদিসের মাধ্যমে দেখা যাবে যে আল্লাহ রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীরে দুরুল মুনসার 8ম খণ্ড 549 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল আমাদের কাছে যে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল আমাদের কাছে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিল, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিল, মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ উপাধি দিয়েছেন নাজিব, আর আমাকে উপাধি দিয়েছেন হাবিব। আচ্ছা, জোরে বলতেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিল, মূসা আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন নাজিব, এবং এক একজন নবীকে এক একটা টাইটেল দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ,
ঈসা রূহুল্লাহ। এক একজন নবীকে এক একটা টাইটেল দিয়েছেন। তাহলে আমরা যদি অভিধানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছেন, আল্লাহ বন্ধু বলেছেন, আল্লাহ রাসূলকে হাবিবুল্লাহ বলেছেন। তাহলে বন্ধু তো একই বন্ধু হয়ে যায় না, একই বন্ধু হয় না। কেমন যে খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর জন্য পাগল, বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহর জন্য পাগল ওনাকে বলা হয় খলিল। আর হাবিব বলা হয় যে আল্লাহ যার জন্য পাগল, আল্লাহ যার জন্য পাগল ওনাকে বলা হয় হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর রাসূলকে আল্লাহ এমন সম্মানের অধিকারী করেছেন, এত মর্যাদার অধিকারী করেছেন। কোন নবী রাসূলদেরকে আমার আল্লাহ বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই শব্দ আমার আল্লাহ কোন নবী রাসূল সম্পর্কে বলেন নাই। শুধু একমাত্র আখিরি পয়গম্বর আমার রাসূল, আমার আকা, আমার মাওলা সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, হে মানব জাতি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে তোমাদের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে ঘোষণা করব। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর সাথে কিন্তু এই আয়াত নাযিল হয় নাই। তাহলে আমরা কোরআনের ভাষায় জানতে পারলাম যে আল্লাহর রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই জায়গায় অনেকে আজকে কেন এই কথাগুলো বললাম, কারণ অনেকে বলে যে আমরা নবীকে সম্মান দিতে দিতে আল্লাহ পর্যন্ত নিয়ে যাই, বলে না নাউজুবিল্লাহ। যে তার একটা পার্টি আছে যে আল্লাহ রাসূলকে সম্মান দিতে দিতে, ইজ্জত দিয়ে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর সাথে শিরিক করে বলে না। আমরা এই জিনিসটা খণ্ডন করার জন্য বলতেছি, আমরা কখনো আল্লাহ রাসূলকে স্রষ্টা মনে করি না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। তবে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আমার রাসূল। এই জিনিসটা আজকে প্রমাণ করতেছি যে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার রাসূল। এখন হাদিসের ভাষায় আমরা জানতে পারলাম, এখন অন্যান্য নবীদের চেয়ে আমার রাসূল যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদার অধিকারী, আমরা যদি বাস্তব দিকে আরেকটু চলে যাই তাহলে জানতে পারবো আল্লাহ রাসূল যখন মেরাজে যখন রওনা হলেন, আমরা সবাই এই ওয়াজটা শুনেছি, বাইতুল মুকাদ্দাসে যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যে সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত, বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলদেরকে আগে ঘোষণা করলেন যে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নফল নামাজ হবে। মুসল্লি হচ্ছেন, ইমামও হচ্ছেন সমস্ত নবী রাসূল, বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় যিনি ইমাম হবেন তিনিও হবেন নবী, এবং মুসল্লি যারা হবে তারাও হবে নবী। সাধারণ কোন মানুষের আজকের নামাজে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই। তো আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আগেই গিয়ে উপস্থিত। 2 রাকাত নামাজ হবে, এবং আজকে যিনি ইমামতি করবেন উনি সবচেয়ে সম্মানিত হবে, ঠিক কিনা? কারণ ইমাম নির্বাচন কাকে করা হয়? যিনি জাননেওয়ালা, ঠিক কিনা? ইমাম নির্বাচন করা হয় যিনি জাননেওয়ালা, যার কোরআন সহি আছে, যার আখলাক ভালো, এই ধরনের মানুষকে আসলে ইমাম নিয়োগ করা হয়। কারণ ওনাকে স্থানটা দেওয়া হয়েছে কোথায়? সবার আগে, ঠিক কিনা? ওনাকে স্থান দেওয়া হয়েছে কোথায়? সবার আগে। এখন আমি যাকে ইমাম বানাইলাম উনি যদি সুদের ব্যবসা করে, আমি যাকে ইমাম বানাইলাম উনি যদি ঘুষ খায়, আমি যাকে ইমাম বানাইলাম উনি যদি চরিত্রহীন হয়, তাহলে উনি আমার ইমাম হবে কিভাবে? উনি আমার নেতা হবে কিভাবে, ঠিক কিনা? এই জন্য ইমাম নির্বাচিত হবে আজকে এমন একজন যিনি সমস্ত নবী রাসূলদের ইমাম। এত সোজা,
আমার মতো ইমাম সাহেবের যদি নিয়োগ করা হইতো, আমি আদম আলাইহিস সালামের চেহারা দিকে আনন্দ সূরা বলে গেলাম, ঠিক কি না? আদম আলাইহিস সালাম কত বড় আছে? 60 গজ, চিন্তা করেন। তাহলে 120 হাত, 120 হাত। ওই বেলারে যদি আমি দেখতাম, আমার এমনি ইমামতি শেষ। তাহলে ওই ধরনের লোক, এবং জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, যিনি আজরাইলের থাপ্পড় মারছিলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলে থাপ্পড় মারছিল। এবার চিন্তা করে দেন, ওই নবী হচ্ছেন মুসল্লি, আর আমারে যদি ইমাম বানাইতো, সেই ব্যক্তি আজরাইলকে থাপ্পড় মারে আর আমারে দিলে তো শেষ। তাহলে এতগুলি নবী রাসূলদের ইমাম যিনি হবেন, তিনি কেমন পাওয়ারফুল হবে? সবাই মনে মনে ফরাগত, যেহেতু আমি সর্বপ্রথম নবী, আজকে ইমামতি করবো আমি আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহর মনে এটা, প্রত্যেকজন নবীর যার যার একটা বড় পরিচয় নিয়ে মনে মনে ফরাগত। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম মনে মনে ফরাগত, আল্লাহ আমার সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, আজকে ইমামতি মনে হয় আমিই করব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ফরাগত, যে আজকে যে আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমার নিজ সন্তান ইসমাইল জবিউল্লাহকে আমি কুরবানি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, সুতরাং আজকে ইমামতি বুঝি আমি করব। সবাই সারিবদ্ধভাবে বসা, সবাই অধীরাগ্য হোক, জিবরাইল কোন সময় ঘোষণা করবে যে আজকের ইমাম উনি, বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে এসে সালাম দিয়ে বলতেছেন, ইমাম সাহেব এসে গেছে, রাস্তা ক্লিয়ার করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সবাই পিছনের দিকে তাকাইলো ইমামকে। আমাদের মধ্যে তো আর কেউ উঠলো না, ইমাম বাইরে থেকে আসলো না, কে ইমামতি করবে? সবাই তাকে পিছনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখতেছেন যে এমন একজন ইমাম আজকে আসতেছে, উনি দুই সৃষ্টি সবার আগে এসেছে, সবার পরে, রহমাতাল লিল আলামিন, আমাদের রাসূল, বলেন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার রাসূলের টাইটেল হয়ে গেল, লকব হয়ে গেল সাইয়্যিদুল মুরসালিন, বলেন না আলহামদুলিল্লাহ। সমস্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে, সমস্ত প্রেরণকারীদের সর্দার, বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন থেকে আমার রাসূলের টাইটেল হচ্ছে সমস্ত প্রেরণকারী, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদ, সমস্ত নবী রাসূলদের সর্দার হচ্ছে আল্লাহর রাসূল। তাহলে এই দিক দিয়ে প্রমাণ হয় আল্লাহর রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদের স্বীকৃতি পাওয়া যায় আল্লাহর রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। শুধু তাই নয়, যে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন এমন একটা বংশে, যে বংশটা হচ্ছে সবচেয়ে সম্মানিত হাশিমি বংশ, কুরাইশ বংশ, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে বংশের দিক দিয়ে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ, আশার সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুতরাং আমরা কেউ আল্লাহর রাসূলকে এত সম্মান আমার আল্লাহ দেওয়ার পরও আমরা কেউ আমার রাসূলকে আল্লাহ বলে স্বীকার করি না। আমরা সবাই এক বাক্যে মনে করি আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সুতরাং সৃষ্টি হিসাবে যতটুকু সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার, ততটুকু আমরা কিয়ামত পর্যন্ত দিয়ে যাব, যে যাই কিছু বলুক না কেন। কারণ আল্লাহ রাসূলকে সম্মান দিলে গুনাহ হয় না, গুনাহ ঝরে। আল্লাহ রাসূলকে সম্মান দিলে গুনাহ ঝরে। এমনও হয় আল্লাহ রাসূলকে ইজ্জত করলে, আল্লাহ রাসূলকে সম্মান দিলে, যে জাহান্নামী থেকে জান্নাতি হওয়া যায়। সুতরাং আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? না এখানে যারা আছেন যে কেউ কেউ জাহান্নামে যেতে চান, কেউ জাহান্নামে যেতে চাইবে না, ঠিক কিনা? কেউ জাহান্নামে যেতে চাইবে না, সবাই জান্নাতে যেতে চায়। তাহলে জান্নাতে যদি যেতে চান, তাহলে আল্লাহ রাসূলকে সৃষ্টি হিসাবে আমার আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেইভাবে নবীকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে শব্দের মাধ্যমে আমার রাসূলের শানে আঘাত আসে। কারণ শব্দ তো ব্যবহার জানতে হবে, ঠিক কিনা?
সব জায়গায় সব শব্দ ব্যবহার করা যায় না যদিও অনেক সময় শব্দ এরপরও এই শব্দ ব্যবহার করা যায় না। যেমন আপনার মামা, আপনার বাবা কি হয়? আপনার বাবার কি হয়? আপনার বাবা শালা। এখন আপনার মামা আসলে যদি বলেন আব্বার শালা কেমন আছেন, খুশি হবে না বেজার হবে? কথাটা কি ভুল বললাম? কথাটা তো সত্য। উনি আব্বার যে শালা, এটা তো সত্য কথা, কিন্তু এরপর আব্বার শালা বলে ডাকা যাবে না, কারণ উনাকে ডাকতে হবে কি মামা। এমনি ভাবে অনেক শব্দ আছে যেগুলি চিরন্তন শব্দ, এরপরে ব্যবহার করা যায় না। রাসূল দুনিয়াতে এসেছেন আমাদের মানুষের আকৃতিতে, তাই বলে আমার মতো মানুষ বলা যাবে না, কারণ আমার কথার কোনো ঠিক নাই, ঠিক কিনা? মসজিদ ওয়াজ করতেছি কত সুন্দর ভালোভাবে, কত কোরআন হাদিস মোতাবেক, মসজিদের বাইরে যদি 101টা মিথ্যা কথা বলি ওইটা, এবং আমি যে বলবো না এটারও তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আমি আবার কিভাবে বলবো আমার রাসূল আমার মতো? আমার রাসূল কি নামাজ পড়ে গিয়ে আমার মতো মিথ্যা কথা বলছে না? তাহলে আমি কিভাবে বলবো? এই জন্য কখনো আমার রাসূলকে আমার মতো বলা যাবে না। আমার রাসূলকে যতটুকু ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, ততটুকু ইজ্জতের সহিতেই আমার রাসূলকে ডাকতে হবে, আমার রাসূলকে ইজ্জত দিতে হবে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা